So, dear students, ladies and gentlemen, welcome to our IELTS reading class tonight. In the last class, we worked on this passage, the psychology of innovation, and we solved some questions. We have some questions left, so today we'll solve those questions. So we solved in the last class, we solved up to 29, I would say, right? Okay, and there was a confusion about our answers, which will be the appropriate answer. Okay, so if we take it very easy, I mean, if we think literally, then the answer is A, inspire creative thinking. But if we deeply think of it, then the answer is D. But you know that, as I said in the last class, that IELTS doesn't allow us to make every uh, answer correct. Yeah, intentionally, they make some answers very difficult and sophisticated. They don't want us to score 9 out of 9, you know. And if we want to score 9 out of 9, it wants us to have a certain level of understanding of English language. So that is a very important point. So if you look at the paragraph here on page 26, you will see that Cialdini cites scores of research papers and historical events that prove that even something as simple as writing depends every individual's engagement in the project. So this line says that uh, if you talk about something, if you start thinking of something, definitely you engage in something. But when you are writing about something, you are engaging more deeply. If I explain in Bengali, যে আপনি কোনো বিষয় নিয়ে কথা বলছেন বা কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছেন, আপনি কোনো বিষয় নিয়ে, কিন্তু ওই বিষয়ে যখন আপনি লিখতে যাবেন, তখন আপনি ওই বিষয়ে খুব বেশি এঙ্গেজ হয়ে যাচ্ছেন। অর্থাৎ লিখলে আপনার এঙ্গেজমেন্টটা, আপনার হচ্ছে মনোযোগটা খুব বেশি। এইটা একটা আইডিয়া। তো এই এই আইডিয়ার প্রতি, যে লিখলে, কোনো বিষয়ে লিখলে ওই ব্যক্তি ঠিক ওই সময়ে ওই বিষয়ের প্রতি বেশি অনুরক্ত, বেশি মনোযোগী, বেশি হচ্ছে কি বলে এটাকে বলে, মানে ওই বিষয়ে চিন্তাশীল, বেশি চিন্তাশীল হয়ে পড়েন। এই ধারণাটা, দিস আইডিয়াকে এখানে স্ট্রেনদেন করা হয়েছে এই প্যাসেজের মাধ্যমে। সো এ বিট ট্রিকি, আই উড সে। এবং এটা হচ্ছে আপনার গভীর চিন্তা দরকার। এই আনসারটা যখন আপনি করতে যাবেন, তখন আপনাকে একটুখানি গভীরভাবে ভাবতে হবে। তো কিছু কিছু আইএলটিএস এর কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে আমাদের গভীর চিন্তার প্রয়োজন। আমরা একেবারে স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে, এবং এটি স্বাভাবিক, তারা এইভাবে করে রাখে। যদি না করে, তাহলে খুব সহজে একজন জেনারেল ক্যাটাগরির একটা ছেলেও 9 আউট অফ 9 পেয়ে যাবে, অথচ 9-এর মধ্যে 6 বা 6.5 পাওয়াই অনেক কঠিন। এই কেন কঠিন, এইটা একটা কারণ, যে অনেক সময় আমরা মনে করি যে এই অ্যান্সারটা আসলে হচ্ছে, কিন্তু সেই অ্যান্সারটা হচ্ছে না। আমাদের ডিপ থিঙ্কিং দরকার। ওকে, চলেন আমরা হচ্ছে এখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। বনানি, ইজ ইট Yes, sir. ক্লিয়ার টু ইউ? Yes, sir. ওকে, and I hope it is also clear to Mr. Monwar and Ms. Shilvidash. Okay, then go to another question, that is in the last paragraph. The writer suggests that it is important for employees to be aware of the company's goals, feel that their contributions are valued, have respect for their co-workers' achievements, understand why certain management decisions are made. Okay, এই চারটার কথা বলা আছে এখানে।
তাহলে আমরা কোন প্যারাটা দেখবো? হুইচ প্যারা টু লাস্ট প্যারা। সার্ভ? আর এখানে তো লাস্ট প্যারার কথা উল্লেখ করছে। লাস্ট প্যারা, এখানে লাস্ট প্যারা উল্লেখই করে দিয়েছে। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আমাদের, যে তাহলে আমরা যেন এই জিনিসগুলো খেয়াল করি যে অনেক সময় প্যারা উল্লেখ করে না, তখন আমরা কিওয়ার্ড আগে কিওয়ার্ডটা বেছে নেই, ওই কিওয়ার্ড দিয়ে আমি প্যারাটা খুঁজে বের করি, তারপরে আমি প্রশ্নটা দিয়ে আমি ডিপলি ওই প্রশ্নের কথাটা মাথায় রেখে আমি ওই প্যারাটা ডিপলি পড়ি। কিন্তু এখানে লাস্ট প্যারার কথা বলাই আছে যে রাইটার আসলে কি কি বলতে চেয়েছে এখানে, হোয়াট ইজ মানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজদের জন্য কি গুরুত্বপূর্ণ। ওকে, চলেন আমরা লাস্ট প্যারাতে যাই। এখানে বলছে মেনি থিওরিস্ট বিলিভ দ্য আইডিয়াল বস শুড লিড ফ্রম বিহাইন্ড। মেনি থিওরিস্ট বিলিভ, অনেক মানে তত্ত্ববিদদের মতে দ্য আইডিয়াল বস, আদর্শিক যে বস, তাকে উচিত হলো শুড লিড ফ্রম বিহাইন্ড, টেকিং প্রাইড ইন কালেকটিভ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড গিভিং ক্রেডিট ওয়্যার ইট ইজ ডিউ। এরপরে বলছে যে সিয়ালডিনি says leaders should encourage everyone to contribute and simultaneously assure all concerned that every recommendation is important to making the right decision and will be given full attention. The frustrating thing about innovation is that there are many approaches but no magic formula. However, a manager who wants to create a truly innovative culture can make their job a lot easier by recognizing these psychological realities. আচ্ছা, আমরা আগে এখানে কি কি বলেছে সেটা নিয়ে আমরা একটু পরে যাব। দেখেন, আমরা আগে প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের লাস্ট প্যারা বলেছে, এখানে বলছে এমপ্লয়ির জন্য কি গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় ছিল, আমরা পড়ে আসছি। এখন আমরা উত্তরগুলা একটা একটা আলোচনা করব, করে আমরা এগুলো উত্তরগুলো কি করব, একটা একটা করে বাদ দিব, ঠিক আছে? তো এখানে বলা আছে যে বি অ্যাওয়ার অফ দেয়ার কোম্পানিজ গোলস, রাইট? বি অ্যাওয়ার অফ দেয়ার কোম্পানিজ গোলস, এই কথাটা কি বলা আছে যে নো স্যার। কোম্পানির গোল সম্পর্কে তাদের অ্যাওয়ার হতে হবে? লাস্ট প্যারাগ্রাফে কোথাও কি বলা আছে? নো। মাইক্রোফোন ওপেন করবেন, হ্যাঁ, মিস শিল্পীরা, সীমা, মনোয়ার, সবাই আমরা পাঁচজনই করব। কারণ ইয়েস হচ্ছে স্যার। যদি আহ, মানে আনটিল উই মেক নয়েজ। ওকে, আচ্ছা, মিস সীমাও মাইক্রোফোন অন করতে পারেন, মনোয়ার, সবাই। আচ্ছা, তাহলে এখানে কি কোথাও বলা আছে যে এমপ্লয়ীদের উচিত হচ্ছে আহ, ওই কোম্পানির গোল সম্পর্কে জানা, এই কথাটা কি এখানে বলেছে? নো না স্যার। স্যার। হ্যাঁ, এখানে কিন্তু কোম্পানির ম্যানেজার সম্পর্কেই বলা হয়েছে, ম্যানেজারকে কি করা উচিত, কখন কি করা উচিত, কিভাবে কি করা উচিত। এখানে কিন্তু এমপ্লয়ির কথা কিন্তু বলা হয় নাই, রাইট? রাইট স্যার। তাহলে আমরা এক নাম্বারটা একেবারেই হচ্ছে বাদ ক্যান্সেল। দিতে পারি। আচ্ছা, আমরা তো নিচে যাই। আন্ডারস্ট্যান্ড হোয়াই সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশনস আর মেড, ওয়াই, কেন সার্টেন কিছু কিছু ম্যানেজমেন্ট ডিসিশনস করা হয়, সেটা কি এখানে বলা আছে? না স্যার। ওকে, কারণ এটা ডিসিশন মানে সবাইকে মিলে, সবার সিদ্ধান্ত মানে সবার আইডিয়া শেয়ার করে যখন সবার মতামত নিয়ে যে ডিসিশন হয়, সেই ডিসিশনটা ইম্পর্টেন্ট, এভাবে কথাটা বলা আছে। কিন্তু যে সার্টেন ডিসিশন, কিছু কিছু ডিসিশন, কিছু কিছু ম্যানেজমেন্ট ডিসিশন ইম্পর্টেন্ট, এই কথাটা বলা নাই। হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কো ওয়ার্কার্স অ্যাচিভমেন্ট, হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কো ওয়ার্কার্স অ্যাচিভমেন্ট। আচ্ছা, তাহলে কি হবে? ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ টু হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কো ওয়ার্কার্স অ্যাচিভমেন্ট, এই কথাটাকে বলা আছে এমপ্লয়ীদের। এমপ্লয়ীদের উচিত তাদের যে কো ওয়ার্কার্স, তাদের যে পিয়ার্স, তাদের যে সহকর্মী, তাদের অ্যাচিভমেন্টটার প্রতি সম্মান দেখানো, এই কথাটা কি বলা আছে? নো স্যার। এই কথাটা বলা আছে অন্যভাবে। মানে একজন এমপ্লয়ি আরেকটা এমপ্লয়িকে কি করবে হচ্ছে তার অ্যাচিভমেন্টটাকে রেসপেক্ট করবে, এই কথাটা বলা নাই। বলা আছে হচ্ছে বস যিনি ম্যানেজমেন্টে, যিনি যিনি ম্যানেজার, তিনি
সবার অ্যাচিভমেন্টকে রিকগনাইজ করে অ্যাপ্রিসিয়েট করবে এবং যার যার ক্রেডিট তাকে তাকে দিবে এ কথাটা বলা আছে। কিন্তু হরাইজন্টালি আমরা দুই ধরনের থাকে না, স্ট্রাকচার থাকে। একটা হলো হরাইজন্টালি। হরাইজন্টালি মানে কি? হরাইজন্টালি মানে হচ্ছে ধরেন আপনি ওখানে এক্সিকিউটিভ, আপনার মতো আরো 100 জন এক্সিকিউটিভ আছে। এই যে 100 জন এক্সিকিউটিভ, এটা হচ্ছে আপনার হরাইজন্টাল, মানে আপনার পাশের জন আপনার কলিগ। আর এটা হলো ভার্টিক্যাল আছে। ভার্টিক্যালটা কি? প্রথমে ম্যানেজার, তারপরে ডিজিএম, জেনারেল ম্যানেজার, তারপরে ডিজিএম, তারপরে এজিএম, তারপরে হচ্ছে এক্সিকিউটিভ, তারপরে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, তারপরে এক্সিকিউটিভ। এটা কি বলে? ভার্টিক্যাল, মানে সবার উপরে একজন একজন করে আছে। আর আপনার সমপর্যায়ে যারা আছে তাদেরকে বলা হয় হরাইজন্টাল। তো এখানে যেটা বলেছে যে এই প্রশ্ন, এই উত্তর যেটা, সেটা হলো হরাইজন্টাল যারা, মানে যারা আপনার সরাসরি একই লেভেলে, তাদের অ্যাচিভমেন্টের প্রতি সম্মানের কথা বলেছে। কিন্তু প্যারাতে আছে হচ্ছে ভার্টিক্যাল, মানে ম্যানেজার, তার অর্থাৎ কোম্পানির মালিক, ম্যানেজমেন্টে যারা আছে তারা, তার অধীনস্থ যত কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদের কন্ট্রিবিউশনটাকে রিকগনাইজ করবে, সম্মান করে, রেসপেক্ট করে, ক্রেডিট দিবে, সে কথা বলা আছে। অ্যান্সার বি বলছে ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড। তাহলে Yes, sir. আমাদের অ্যান্সারটা কোনটা হবে? No. Have respect for their co-worker achievements. না, এটা হচ্ছে যে এটা কোওয়ার্কার্স আছে, কিন্তু কোওয়ার্কার্স আছে অ্যাচিভমেন্ট, কিন্তু হচ্ছে দেখেন, কোওয়ার্কার্স মানে হচ্ছে তাদের যে আমার মনে হয় বি স্যার। মানে হরাইজন্টাল যারা আছে তাদেরকে। কিন্তু এখানে কি বলেছে? এখানে দেখেন বলেছে, আমরা একটু যাই, দেখেন এখন ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন, এখানে বলে দেখেন, স্যার একটা শব্দ হচ্ছে। শব্দ কোথায় হচ্ছে? That's নয়েজ হচ্ছে nice. ওই যে শিল্পী অপর ওখান থেকে, এখন অফ ওকে, করে দিছে উনি। আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে একটা জিনিস বলা আছে, এখানে কি হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ, এমপ্লয়ীদের কথা কিন্তু বলা আছে। অর্থাৎ হচ্ছে যে একটা কোম্পানির যারা চাকরি করে তারা টু ফিল দ্যাট, অর্থাৎ কোম্পানিতে যারা চাকরি করে, সাধারণ চাকরিজীবী যারা, তারা যদি ফিল করে যে তাদের কন্ট্রিবিউশনটা Oh, মূল্যায়ন হচ্ছে, এইটাই হচ্ছে আসলে এখানকার মূল অ্যান্সার হওয়ার কথা। কারণ হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কোওয়ার্কার, দেখেন এখানে এই দুইটার মধ্যে যখন আপনি পড়বেন, তখন আপনি হচ্ছে কনফিউজ হয়ে যাবেন এই দুইটা নিয়ে, বি এবং সি নিয়ে কনফিউজ হয়ে যাবেন। কারণ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ টু হ্যাভ, আপনি যখনই এটা পড়তে যাবেন তখন এই যে এখান থেকে শুরু করবেন, এই যে এখান থেকে শুরু করবেন। ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ, important for employees to feel that their contributions are valued, important for employees to have respect for their co-workers achievement. এমপ্লয়ির কি উচিত না, এমপ্লয়ির চেয়ে বেশি উচিত হলো যে ম্যানেজার, সে তার এমপ্লয়ীদের কন্ট্রিবিউশনকে উৎসাহিত করবে এবং মূল্যায়ন করবে। দেখেন এখানে এই কথা বলা আছে, দেখেন এই যে লিডার্স এর কথা বলা আছে, দেখেন leaders should encourage everyone to contribute simultaneously, assure all concerned that every recommendation is important, প্রত্যেকের যে সুপারিশ সেগুলো সে ইম্পর্টেন্ট মনে করবে এবং তার ভিত্তিতে সে সে রাইট ডিসিশনটা নিবে। অ্যান্ড এরপরে দিবে কি বলছে যে অ্যান্ড উইল বি গিভেন ফুল অ্যাটেনশন। তারপরে বলেছে, এরপরে এর আগে দেখেন বলছেন, বলেছে যে আইডিয়াল বস কি করবে? শুড লিড ফ্রম বিহাইন্ড টেকিং প্রাইড ইন কালেকটিভ অ্যাকমপ্লিশমেন্ট। এর মানে হচ্ছে সবার অর্জনের প্রতি, অর্জনে মানে সবাই কন্ট্রিবিউশন করেছে এই জন্য তাকে গর্বিত, সে গর্ববোধ করবে এবং সে সবাইকে, মানে যে কাজ করেছে তাকে ক্রেডিট দিবে। তারপরে মানে এই কথাগুলো বলে আসছে। তারপরে একটা আসছে এখানে, দেখেন a manager who wants to create a truly innovative culture can make their job a lot easier by recognizing these psychological realities. ওকে, তাহলে এটা এটা এই সেন্টেন্সটা হলো একদম পুরো প্যাসেজটারই হচ্ছে সামারি, মানে মানে কনক্লুশন, কনক্লুশন। কিন্তু তার আগ পর্যন্ত আমরা যদি যাই, তাহলে এখানে এখানে বলা হয়েছে যে লিডার, একটু দুইটা অ্যাঙ্গেলে কথা বলেছে এখানে, হচ্ছে যে যে লিডার, যে বস,
সে তার সকল এমপ্লয়িকে কন্ট্রিবিউশনের জন্য উৎসাহিত করবে এবং তাদের কন্ট্রিবিউশনকে সে মূল্যায়ন করবে এবং যে যত কন্ট্রিবিউশন রেখেছে সেটাকে সে তাকে সেই ততটুকু ক্রেডিট দিবে। এ কথাটা বলা হয়েছে এখানে। আর প্রশ্নটা একটু উল্টায় করেছে, যে এখানে বলেছে ফর ইম্পর্টেন্ট টু এমপ্লয়িজ। তাহলে এর মানে হচ্ছে যে যদি ইয়ার বস অথবা ম্যানেজার যদি তাদের কন্ট্রিবিউশনটাকে যদি মূল্যায়ন করে, তখনই তো তারা ফিল করবে যে দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড। যখন যার যার ক্রেডিট তাকে তাকে দিবে, যখন তাদের আহ, মন্তব্যগুলো আহ, মানে হচ্ছে মনোযোগ সহকারে শুনবে এবং তাদেরকে কন্ট্রিবিউশন করতে উৎসাহিত করবে, তখন মানে কি, এর মানে কি, তখন এই এমপ্লয়িরা ফিল করবে যে তাদের কন্ট্রিবিউশনটা মূল্যায়ন করা হচ্ছে। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এখানে important for employees to have respect for their co-workers achievement। এখন কো ওয়ার্কার্স মানে একজন ধরেন এক্সিকিউটিভ আরেকজন এক্সিকিউটিভের যে অর্জন তার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। এই কথাটা এখানে ডিরেক্টলি আসে নাই, তবে যদি অ্যান্সার বি না থাকতো তাহলে অ্যান্সার এই তিনটার মধ্যে হলে সি হতো। কিন্তু যেহেতু অ্যান্সারটা বি আছে, সুতরাং এই এখানকার অ্যান্সারটা হবে বি। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? No, sir. ওকে, তাহলে এর মানে আপনি বুঝতে পারছেন যে আপনার ম্যানেজার যদি আপনাকে আপনি ধরেন একটু বেশি অ্যাক্টিভ, আপনি কাজ করেন, আপনার কাজের মূল্যায়ন করলো, আপনাকে ক্রেডিট দিল যে ঠিক আছে, এই মিস বনানী বারোয়ের যে উনি এই উদ্যোগ নিয়ে কাজটা করেছে, এই কাজটা করে উনি সাকসেসফুল হয়েছে, এই সাকসেসফুল হওয়ার কারণে আমার কোম্পানির এই উন্নতিটি হলো, এই সুনামটা আসছে। এটা যদি সে তাকে ব্যক্তিগতভাবে ডেকে এবং তাকে যদি কোনো মিটিং এ উপস্থাপন করে বলা হয়, তখন মিস বনানী কি মনে করবে? মনে করবে সে মনে মনে অনুভব করবে যে ঠিক আছে, আমার কন্ট্রিবিউশনটা আমি যে কষ্ট করেছি মানে ইয়ের জন্য, কোম্পানির জন্য, সেটা মূল্যায়িত হয়েছে। তো এই কথাটাই এখানে। তাইলে প্যাসেজ বলেছে ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে, আর উত্তর আর এই প্রশ্নটা আসছে হলো এমপ্লয়ির দৃষ্টিকোণ থেকে। এ কারণেই হচ্ছে এটি একটুখানি ঘুরাই দিয়েছে, যাতে আপনি কম্প্রিহেনশন রিডিংটা আপনি ভালো করে বুঝছেন কিনা সেটা বোঝার জন্য। যদি এ সরাসরি ম্যানেজার কথাই বলে দিয়ে দেয়, তাহলে তো আইএলটিএস এর আইএলটিএস এর প্রশ্ন হলো না এটা। সরাসরি একদম সরাসরি টেক্সটে উত্তর পাওয়া যাচ্ছে, একটু ঘুরিয়ে দিয়েছে আর কি। এইটুকু। আচ্ছা, চলুন আমরা দ্বিতীয় প্রশ্নটা 31 নাম্বার দেখেন কি বলেছে। কোয়েশ্চেন্স 31 to 35, complete each sentence with the correct ending. A, letter A to D below. Write the correct letter A to D in boxes 31 to 35 on your answer sheet. Employees whose values match those of the, আচ্ছা আমি এর আগে একটু এইদিকে যাই। আপনাদের একটা জিনিস আমি বোঝাতে চেয়েছিলাম যে এই যে মেনি থিওরিজ বিলিভ দ্যাট আইডিয়াল বস শুড লিড ফ্রম বাহিন্ড। আপনারা এটা বুঝতে পেরেছেন। কিছু কিছু প্রতিষ্ঠানের বস আছে যে সবসময় কি সব ক্রেডিট ধরেন হচ্ছে কাজ করা এমপ্লয়িকে দিয়ে ক্রেডিট সে নেয়। এমনও আছে ধরেন হচ্ছে কোথাও বক্তৃতা দিবে, সেটা আপনাকে রাতে ফোন করে বললো যে এই মিস্টার মনোয়ার আমার একটা বক্তৃতা লিখে দিয়েন তো। মিস্টার মনোয়ার সারা রাত জেগে একটা মানে ঘুম টুম হারাম করে সে একটা বক্তৃতা লিখে দিল। পরের দিন সকালে সেই বক্তৃতাটা সে অন্য কোথাও দেখে দেখে পড়ে তারপর তাকে খুব বাহবা দিল এবং সেই সেই বাহবাটা সে নিয়ে নিল। এবং সে কোথাও কখনো বললেও না যে এই বক্তব্যটা আমি দিয়েছি সেটা আমাদেরই এখানে একজন এমপ্লয়ি মিস্টার মনোয়ার লিখে দিয়েছে, সেটা বললোই না। তো এই প্যাসেজটা সেই কথা বলে না, সে বলে যে গ্রো কালেকটিভলি এবং সবাই একসাথে গ্রো করো, সবাইকে সবার কথা শুনো, সবার কথা মনোযোগ দিয়ে শুনো, সবার কন্ট্রিবিউশনকে তুমি মূল্যায়ন করো এবং হচ্ছে কালেকটিভলি যে অর্জন হয় সেটাতে তুমি গর্ববোধ করো। এই কথাটা এখানে বলার চেষ্টা করেছে। লাস্টে একটা কথা বলেছে যে এই যেখানে একটা কথা বলেছে যে কই
Leaders should encourage everyone to contribute and simultaneously assure all concerned that every recommendation is important to making the right. দেখেন কথাটা বলেছে যে লিডার যে কি কাজ করবে, এভরিওয়ানকে এনকারেজ করবে যে আপনি কন্ট্রিবিউট করেন। একই সাথে আহ প্রত্যেকের যে রেকমেন্ডেশন সেটা তুমি তার কাছে গুরুত্বপূর্ণ সেটা সে প্রকাশ করবে, সেটা বুঝাবে সবাইকে, সবাইকে বুঝাবে যে আপনাদের সবার মন্তব্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এটা সবাইকে ফিল করাবে। এটা হলো একটা লিডারের কাজ। দ্য ফার্স্টেটিং থিং অ্যাবাউট ইনোভেশন, এখানে বলছে যে কিন্তু বাস্তবে যেটা হয় সেটা হলো সবচেয়ে হতাশা ব্যঞ্জক বিষয় হলো ইনোভেশন ইজ দ্যাট, ইনোভেশন সম্পর্কে সবচেয়ে হতাশা ব্যঞ্জক হলো দে আর মেনি অ্যাপ্রোচেস, অর্থাৎ ইনোভেশনের জন্য অনেক অ্যাপ্রোচ আছে। বিভিন্ন অ্যাপ্রোচে আপনি ইনোভেশন মানে ডেভেলপ নিউ আইডিয়াস বাট নো ম্যাজিক ফর্মুলা। কথাটা বলেছে যে ইনোভেশনের ক্ষেত্রে অনেকগুলো উপায় আছে, অ্যাপ্রোচ আছে, মেথড আছে, কিন্তু কোনো ফর্মুলাই ম্যাজিক্যালি কাজ করবে না। নো ফর্মুলা উইল ওয়ার্ক ম্যাজিকলি, রাইট? নো ফর্মুলা উইল ওয়ার্ক ম্যাজিকলি। এবং আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে এই পদ্ধতি অবলম্বন করলেই আপনার ইনোভেশন আসবে এবং সেই ইনোভেশন সাকসেসফুল হবে, কথা বলতে পারবে না। তারপর বলেছে however a manager who wants to create a truly innovative culture, ইনোভেটিভ কালচার মানে কি? একটা অ্যাটমসফিয়ার, টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার হোয়ার ইনোভেশন ইজ কাল্টিভেটেড, ইনোভেশন ক্যান বি মেড, রাইট? এমন একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে সবাই নতুন আইডিয়া জেনারেট করতে পারে, এ ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা, কালচার তৈরি করা, এনভায়রনমেন্ট তৈরি করার কথা বলেছে। দেয়ার জব, এবং বলছে কালচার ক্যান মেক দেয়ার জব এ লট ইজিয়ার। যদি আপনি এরকম একটা ট্রুলি ইনোভেটিভ কালচার যদি আপনি তৈরি করতে পারেন, হ্যাঁ, বলছে ম্যানেজার হু ওয়ান্টস টু ক্রিয়েট এ ট্রুলি ইনোভেটিভ কালচার ক্যান মেক দেয়ার জব এ লট ইজিয়ার। অর্থাৎ যে ম্যানেজার বলবে যে আমি একটা ইনোভেটিভ কালচার তৈরি করব, সে কি করে তার এমপ্লয়ীদের যে জব একটু সহজ করে দেয় বাই রিকগনাইজিং দিস সাইকোলজিক্যাল রিয়েলিটিস। কিভাবে? এই যে সাইকোলজিক্যাল রিয়েলিটিস মানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এই যে বিভিন্ন প্যারায় যে এক একটা প্যারায় এক একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কিন্তু আহ, আলোচনা করেছে এই লেখক। এবং এই যদি একটা কোম্পানি, যে একটা ম্যানেজার যদি এই ইনোভেটিভ কালচার, ইনোভেটিভ অ্যাটমসফিয়ার যদি তার কোম্পানিতে তৈরি করতে চায়, প্রত্যেকটা এমপ্লয়িকে সে যদি উৎসাহিত করতে চায়, আগ্রহী করে তুলতে চায় যে প্লিজ কাম আপ উইথ নিউ আইডিয়াস ফর দ্য বিজনেস, ফর দ্য কোম্পানি, তাহলে কি করতে হবে তাকে? তাকে যেটা করতে হবে সেটা হলো তাদের জবটাকে খুব ইজিয়ার করতে হবে। অত নজরদারির মধ্যে, ঘাড়ের উপর মাথার উপর সিসি ক্যামেরা, ওইদিকে গেটের বাইরে লোক দাঁড়িয়ে আছে, আপনি কিভাবে মুভ করেন, আপনি কোন দিকে চোখ যায়, কোন দিকে মুখ যায়, একেবারে সারাক্ষণ মাথার দুই পাশে সিসি ক্যামেরা, এভাবে রাখলে আপনার কখনোই মাথা থেকে সুন্দর সুন্দর আইডিয়া আসবে না। এটাই তো বাংলাদেশের অনেক জায়গায় মানুষ বুঝে না। আপনাকে একটু স্কেলে আমাদের হবে। আমাদের রেস্টুরেন্টে সিসি ক্যামেরা নাই স্যার। আমাদের বস বলে যে সিসি ক্যামেরা যদি দিয়ে রাখি তাহলে তো তুই খালি ওদিকে দিক করবি, যে এই যে আমাকে রাইট, দেখতেছে, বসে মনে হয় অবজার্ভ করতেছে, অবজার্ভ তুই কাজ করতেছে করতে এবং পারবি না। সবসময় একটা ত্রাহি ত্রাহি ভাব থাকবে। আপনার যখন একটা স্ট্রেসের মধ্যে থাকবেন, রাইট স্যার। আপনার কি তখন নতুন কোনো আইডিয়া আসবে? নতুন আইডিয়া কি যখন আপনার ব্রেন রেস্টে থাকবে, ব্রেনটা মানে একটা একটা রিল্যাক্সে থাকবে, তখনই আইডিয়াটা আসবে। কিন্তু বাংলাদেশে হলে এরকম হয়ে গেছে যে একেবারে চারপাশে এরকম সিসি ক্যামেরা লাগিয়ে লাগবে, আলটিমেটলি কিন্তু প্রোডাকশন মানে প্রোডাক্টিভটা মানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা প্রোডাক্টিভ হয় না। ইফ ইউ ওয়ান্ট টু মেক an innovative atmosphere in your company, you need to make sure some psychological realities, এর মানে আপনাকে কিছু উপায়, সাইকোলজিক্যাল রিয়েলিটিস, আপনাকে কিছু সফট জিনিস আপনাকে মেনটেন করতে হবে। যেমন এই যে একটা এখানে বলেছে যে লিডার্স শুড লিড ফ্রম বিহাইন্ড, লিডার সবসময় পিছন থেকে নেতৃত্ব দিবে, সবাইকে কন্ট্রিবিউশন করার উৎসাহ দিবে, সবার কন্ট্রিবিউশনকে সে মূল্যায়ন করবে। এ ধরনের অনেকগুলো গুণের কথা এখানে বলেছে। সেই গুণগুলা সাইকোলজিক্যাল রিয়েলিটিস এর গুলো সে যদি এনশিওর করে, তাহলে তার কোম্পানির এনভায়রনমেন্টটা হবে হচ্ছে ইনোভেটিভ। আচ্ছা, এই 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 প্যারাটা একটু বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই
ধরেন টুডে টুমোর ম্যানেজার হবেন, তারপর হচ্ছে অ্যাডমিন হবেন, আপনারা অ্যাডমিন হবেন তাই না? অ্যাডমিন হবেন। তো যখন আপনি অ্যাডমিন হবেন তখন হচ্ছে কি, আপনার অধীনে অনেকেই চাকরি করতে সারাদিন যদি আপনি গালাগালি প্রেশার মধ্যে রাখেন, ঝাড়ির উপরে মেয়ে আপনি কি করেন, কি হয় না, এটা করেন ওইটা করেন, সারাক্ষণ যদি ঝাড়ির উপর রাখেন, তার মন থেকে ছোট হয়ে যাবে, তার মনটা খারাপ থাকবে, তার শারীরিক বিকাশ ব্যাহত হবে, তার মানসিক বিকাশ ব্যাহত হবে। তো এই যে একজন মানুষের শারীরিক বিকাশ, মানসিক বিকাশ যদি ব্যাহত হয়, তার কাছ থেকে আপনি কি সর্বোচ্চ প্রোডাক্টিভিটি পাবেন? কখনোই পাবেন না। আন্তরিকতা No, sir. পাবেন? কখনোই পাবেন না। সে কারণে এখানে যেটা কথা বলা আছে, তাকে ভালোবাসা দিতে হবে, তাকে তাকে উৎসাহ দিতে হবে। তাহলে হচ্ছে, এখন এখানে হলো অ্যাডমিন গিরি করতে চায় সবাই। অ্যাডমিন মানে হচ্ছে আমি অ্যাডমিন চাকরি মানে মানুষকে ঝাড়ি দিব, সারা দিন রাত ঝাড়ি দিয়ে বেড়াবো। দিস এ রং কনসেপ্ট, এই প্যাসেজটা সে কথা বলে। এনিওয়ে, আচ্ছা, আমরা Listing. প্লিজ বনানি Yes, sir. কিছু বলতে চান? No, sir. I was thinking about listing. ওকে, এরপরে হচ্ছে দেখেন এখানে, এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু, দেখেন, এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু, মানে হচ্ছে এখানে এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের ভ্যালুস যদি এমপ্লয়ারের হচ্ছে এমপ্লয়ারের ভ্যালুস, এমপ্লয়ি আর এমপ্লয়ার বুঝেন তো? এমপ্লয়ার মানে হচ্ছে যিনি চাকরি দেন, আর এমপ্লয়ি মানে যিনি চাকরি করেন। তাহলে এমপ্লয়ির ভ্যালুস আর এমপ্লয়ারের ভ্যালুস যদি কি করে, ম্যাচ করে, ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইক, তাহলে কি হবে? এখানে কি বলেছে? টেক টেক চান্সেস, কিসের কি, টেক চান্স অফ হোয়াট? তাহলে এটা হচ্ছে না, শেয়ার দেয়ার আইডিয়াস, তাদের আইডিয়াগুলো শেয়ার করবে, সেটা কিন্তু হচ্ছে বিকাম কম্পিটিটিভ, গেট প্রমোশন, অ্যাভয়েড রিস্ক, ইগনোর দেয়ার ডিউটিস, রিমেইন ইন দেয়ার জবস, রিমেইন ইন দেয়ার জবস। তাহলে কোনটা হয় আপনি খেয়াল করেন তো এখানে। টেক চান্সেস মানে হচ্ছে ইম্পেয়ার ভ্যালুস, আপনি মনে করেন যে হচ্ছে, সাপোজ ধরেন, আচ্ছা সাপোজ ধরেন হচ্ছে, আমি কিছু ভ্যালুর কথা বলি, যেমন এমপ্লয়ি হলো খুব ফ্রেন্ডলি, রাইট, এবং Yeah. এমপ্লয়ার খুব ফ্রেন্ডলি, দুজনই এমপ্লয়ার হাসি মুখে কথা বলতে চায়, এমপ্লয়ি হাসি মুখে কথা বলে বলতে অভ্যস্ত, এটা একটা হতে পারে। অথবা আরেকটা ভ্যালু কি হতে পারে, এমপ্লয়ার কিন্তু খুব অনেস্ট, আবার হচ্ছে এমপ্লয়ি খুব অনেস্ট। আবার একটা হতে পারে যে Eager. এমপ্লয়ার হচ্ছে সুবিবেচনাপূর্ণ। ধরেন আপনাকে একদিন 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা খাটালো, তাহলে সে যদি বিবেচক এমপ্লয়ার হতে হতে হয়, তাহলে কি করবে আপনাকে? ওই 2 ঘন্টার জন্য হয়তো আপনাকে একটা স্পেশাল নাস্তা দিবে, অথবা ওই 2 ঘন্টার জন্য আপনাকে পে করবে কোনো না কিছু, কোনো না কোনো উপায়ে, মানে ইন ইন ওয়ান অর অ্যানাদার ওয়ে হি উইল কম্পেনসেট ইয়োর এডিশনাল টাইম, রাইট, বিকজ ইউ আর ইনভেস্টিং ইয়োর এডিশনাল টাইম টু দ্য কোম্পানি। তো সে কোনো না কোনো ভাবে সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, যদি সে বিবেচক হয়। আর যদি এমপ্লয়ি ধরেন হচ্ছে, এমপ্লয়ের কোন একটা বিপদে তাকে, সে যদি বিবেচক হয়, এক্সট্রা ধরেন হচ্ছে একদিন প্রতিদিন 8 ঘন্টা করে, কিন্তু কোনো এক সমস্যা হয়েছে কোম্পানির, কোনো এক বিপদে পড়েছে এমপ্লয়ার, সেখানে সে 10 ঘন্টা হচ্ছে শ্রম দিতে দ্বিধা করবেন না, না, ঠিক আছে আমি প্রতিদিন 8 ঘন্টা করি, কিন্তু আজকে তো আমার কোম্পানি একটু প্রবলেম হয়ে গেছে, আমি একটু 2 ঘন্টা দিই। তো এর মানে কি, ধরেন এই যে ভ্যালুস, ভ্যালুস মানে কি, একটা মানুষের মূল্যবোধ মানে হচ্ছে নানা ধরনের হতে পারে। কেউ অনেস্ট হতে পারে, ফ্রেন্ডলি একটা মূল্যবোধ, অনেস্টি একটা মূল্যবোধ, আন্তরিকতা একটা মূল্যবোধ, বা সুবিবেচনা যেটা থাকে, যে কনসিডারেট, সেটা মূল্যবোধ। এগুলো যদি ম্যাচ করে তাহলে কি হতে পারে? আপনি দেখেন এখানে, টেক চান্সেস, শেয়ার দেয়ার আইডিয়াস, বিকাম কম্পিটিটিভ, গেট প্রমোশন, এখানে বলেছে এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু গেট চান্সেস। কিসের চান্স সে কথা বলে নাই, শেয়ার দেয়ার আইডিয়াস, শেয়ার দেয়ার আইডিয়াস, এর মানে যদি এমপ্লয়ি তার আইডিয়া শেয়ার করার
সুযোগ পাবে, become competitive, get promotion, avoid risk, ignore their duties, remain in their job। কোনটা বেস্ট অ্যান্সার হয় বলেন? job related হুম। job related because employees whose values match, because হুম। এখানে যেখানে এমপ্লয়াররা যারা এমপ্লয়ার্স ওই জায়গাটা বা প্রতিষ্ঠানে যদি কেউ ভ্যালুস দেয় বা গুরুত্ব দেয় তাহলে তো অবশ্যই সে তার জবে আগ্রহী থাকবে স্যার। দ্যাটস ওয়াই রিমেইন ইন দেয়ার জবস মে বি দ্য অ্যান্সার, আই ডোন্ট শিওর। Okay. Then what about Mr. Monwar? What's your view? Can you please share with us? Sorry, sir. Please you ask again because my boss is now he's text me. I did not concentration fully in this Okay. class. আমি যেটা okay, just I'm making you understand He's that. messaged me now and I replying him. Okay, so you can, okay, just I'm making you understand, but if you can concentrate Sorry, right now, sir. I can explain it to you. The thing is that if your values, if your qualities match with the qualities of your boss, it means that Yes. you are honest, your employer is also honest. You are friendly, your employer are also friendly. You are very considerate, your employer is also very considerate. It means that in terms of these qualities, boss and employees are matching right together. So what will happen? If this happens, what will be the result? Right? So Get promotion, that we sir. need to find. হ্যাঁ বলেন সীমা। বলছি কি get promotion নাকি? Okay, get promotion. Okay. Then Sir, That's better. I think it will be share their ideas because this passage is talking about innovation. I think if employee and employers value matched, that time they can get some new innovation idea. okay, please Borani। When an employee's values are evaluated by the employer, it is said that both of them are loyal to others. Both of them are loyal to others, and the employee will feel relaxed when he or she is doing uh, her prospective job in that uh, employers. I mean, with that employers. So their mutual understanding make a bond between them. Their Right. mutual That's understanding great. make a bond between them, and the employee feel interested, must feel interest to remain in their job. I mean, to his job. Okay, yeah, I got it. Got it. The Yeah. answer will be G, remain in their jobs. Right. Right. Okay. Then who are there? Let me check. Mr. Murad is here. Hello, Mr. Murad. Can you do you have any do you have any opinion? What should be the answer? আমি গেস করতেছিলাম রিমেইন ইন देयर জবসই হবে কিন্তু মানে এক্সপ্লেইন করতে পারলাম না ভাবে। Okay. So, Miss Sir, Mosmi Mandal, I think hello. there are three parts to the. If you permit me, I will talk some aspects. Yeah, Myself please. is Robi. স্যার এই কোশ্চেনের অ্যান্সার তিনটা রিলেভেন্সি আছে। একটা হলো গট প্রমোশন, দ্যাট মেবি, বাট ইন মাই পয়েন্ট আই থিঙ্ক যে প্রতিষ্ঠানগুলোতে আমার লয়ালিটি থাকবে আমার বসের এবং সে আমাকে এমফাসাইজ করবে আমি যদি ভালো কাজ করি, সে হি গট ভ্যালুড অর হি গেট মোর অ্যান্ড মোর এমফাসাইজ মি, then I will be liable to this institution or organization. That's why আমি অবশ্যই রিমেইন ইন দেয়ার জবস, অর্থাৎ তাদের ওই প্রতিষ্ঠানে থাকবো মানেই হচ্ছে তাদের সাথে যুক্ত থাকা। দ্যাটস ওয়াই আমি Right. মনে করি যে রিমেইন ইন দেয়ার জবস ইজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম মাই ভিউ আর ফ্রম মাই পয়েন্ট। Okay. থ্যাংক ইউ Thank you স্যার। so much. Who is talking? Who is talking, please?
Myself is Robi. I am old student of Okay, Leacodes, Mr. Ravi. Yeah. and I was first time. Recently, I have got low score 5.5. This was my first IELTS in my life. Yep. Within 1 month preparation, though I have been joining with Leacodes online nearly 7 months. It's my fault. I didn't give more and more emphasis myself. It's perhaps Okay. You couldn't the continue, best. right? Yes, sir. Okay, So I I got am preparing myself for next 2020 uh, February for another appear in exam. Okay. You want to I will take continue, next inshallah. chance. Yes, sir. Yeah. Thank you, sir, for giving me the place, and thank you again for your kind appreciation. You're welcome. Okay. So keep listening and please be with us. Then let me check who are there. I see Miss Moushmi Mondal here. So hello, Miss Mondal. Can you unmute your mic? Are you there? No? Okay. So let me go to Miss Shilpi Das. Hello, Miss Shilpi Das. Can you unmute your mic? Yes, sir. So what's your opinion? So Sir, I think G is the answer, but I'm not sure. আমার মনে হচ্ছে স্যার যেটাও হতে পারে, আবার শেয়ার দ্য আইডিয়াও হতে পারে, তবে রিমেইন ইন দেয়ার জবসটাকেই বেশি মনে হচ্ছে স্যার। right. Okay. Thank you so much. So try to make it clear actually. Suppose that you know that if your values match with the values of your employer, এর মানে কি ওখানে একটা there will be a conducive, there will be a favorable atmosphere, একটি অনুকূল পরিবেশ বিরাজ করবে এবং এটাই কিন্তু এমপ্লয়িরা চায়। সব এমপ্লয়ি চায় যে সে যেখানে কাজ করবে ওই কাজের পরিবেশটা একটু আন্তরিক হোক। বস যা আছে, মালিক পক্ষ তাকে একটু কম ঝাড়ি দেখ, সে যা কাজ করবে সে তার একটু ক্রেডিট দেখ, এবং তার বিবেচনা করে তার স্যালারিটা এবং অন্যান্য কিছুগুলো দেখ, তাই তো? তো এখানে যেটার কথা বলা আছে যে এই যে একটা আছে গেট প্রমোশন। আচ্ছা, আপনার ভ্যালু আর ইয়ের ভ্যালু কি বলে, এমপ্লয়ের ভ্যালু মিলে গেল, এখানে কি প্রমোশন দিবে? কারণ প্রমোশনেরটা কি বিষয়, প্রমোশনের হলো এগুলো সব জিনিস, এগুলো হচ্ছে সাপোর্টিভ জিনিস। কিন্তু প্রমোশনের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস ওখানে যে সেট করা একটা ক্রাইটেরিয়া থাকে না, যে কোনো জবে প্রমোশনের জন্য কি সেট করা থাকে যে আপনার এই অ্যাচিভমেন্ট থাকতে হবে, লিস্ট অফ অ্যাচিভমেন্ট। ধরেন আপনি লেকচারার থেকে অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তখন কি বলা থাকে যে আপনাকে কমপক্ষে 2 থেকে 3টা পেপারস থাকতে হবে। এই ধরনের আরবি বিডিয়া সব জায়গায় কি আছে, একটা বয়স থাকতে হবে যে আপনার চাকরির বয়স দিন হতে হবে, এই অ্যাচিভমেন্ট থাকতে হবে, তাহলে আপনি এই র্যাঙ্কে যেতে পারবেন। তাহলে যদি ওই এমপ্লয়ার এমপ্লয়ি আর হচ্ছে এমপ্লয়ির যদি মানসিকতা শুধু মিলে যায়, তাইলে কি তাকে প্রমোশন দেওয়া সম্ভব? তাহলে তো ওই কোম্পানিতে কেওটিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কারণ প্রমোশন হবে বেসড অন কিছু পারফরমেন্স। অ্যাচিভমেন্ট, নট জি স্যার। মেন্টালিটি, মানসিকতা মিলে গেলেই হবে না। সুতরাং আমরা এখান থেকে ডিটা ডিলিট করে দিতে পারি। আরেকটা কি আসছে, শেয়ার দেয়ার আইডিয়াস। ওকে, শেয়ার দেয়ার আইডিয়াস এখানে আসছে যে আহ, না এটা তো শুধু মিলে গেলে কি তারা শেয়ার করবে আইডিয়া? না, একটা আইডিয়াল কোম্পানির পরিবেশিত হলো যে বস তার অধীনস্থ কর্মচারীদের কি করবে, উৎসাহিত করবে তাদের আইডিয়াটা শেয়ার করার জন্য। আর বস সেই আইডিয়াগুলো মনোযোগ সহকারে শুনবে এবং ওই কর্মচারীদের ভাবাবে যে তারা তাদের মতামত বা তাদের বসের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং কোনো কোনো মতামতে যে যদি কোম্পানির কোনো সুবিধা হয় তাহলে বস অকপটে সেটা তাদেরকে ক্রেডিট দিবে এবং সবার সামনে সেটা স্বীকার করে নিবে। তো সুতরাং এটা তো আইডিয়াল, এটা মানসিকতা মিলুক আর না মিলুক, এটাই হলো একটা কোম্পানির পরিবেশ হওয়া উচিত। মানসিকতা না মিললেও যদি ধরেন হচ্ছে যে বস খুব সফটলি বা খুব রাগী কিন্তু এমপ্লয়ি খুব সফট ফ্রেন্ডলি, কিন্তু সেক্ষেত্রেও আহ, সব মানে বসের সবসময় উচিত হলো
কর্মচারীদেরকে উৎসাহিত দেওয়া করা, যাতে তারা তাদের আইডিয়াটা শেয়ার করে। সুতরাং এটা কিন্তু এই মানুষের সাথে মিললেই যে আইডিয়া শেয়ার করবে সেটাতে কিন্তু আসে না জিনিসটা। আরেকটা কি আছে, টেক চান্সেস, গেট প্রমোশন। আর আরেকটা আপনারা বলেছেন সেটা হচ্ছে রিমেইন ইন দ্য জব। হ্যাঁ, কারণ এই রিমেইন ইন দ্য জব এটাই হবে মেইন অ্যান্সার। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই তো চায় যে তার মানে কাজের পরিবেশটা অনুকূল হোক, তার কাজের পরিবেশটা আন্তরিক হোক। ধরেন আপনি সারাক্ষণ আপনি ঝাড়ির উপর রাখেন, কাজ করলেও ঝাড়ি করে, আপনি কাজ করলেও সেটা কোনো মূল্য নাই, আপনি কি করবেন? দ্রুত চেষ্টা করবেন ওই কোম্পানিতে সরে পড়ার জন্য। যে এখানে তো জি কারণ আপনার এটা আপনাকে মানসিকভাবে পীড়া দিবে, আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন, এবং মানসিকভাবে আপনি মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন, এবং আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে দিনের পর দিন। আপনি যদি এরকম মানসিক প্রেশারে থাকেন, আপনি আর কাজ করতে পারবেন না, ও দিনের পর দিন কাজের পরিমাণ কমে যাবে। At times of chance, at times of change, people tend to, এই যে চেঞ্জ, একটা জায়গায় কিন্তু বলা আছে যে ইনোভেশন মানে হলো পরিবর্তন, এ প্রসেস জি অফ চেঞ্জ। এটা কিন্তু বলা আছে, একটা প্যারাতে বলা আছে। দেখেন, ইনোভেশন মানে হচ্ছে পরিবর্তন। এখানে কোন জায়গায় আছে? এই যে দ্য ভ্যালু ফিট ম্যাটার সেজ সিয়ালডিনি, বিকজ ইনোভেশন ইজ ইন পার্ট এ প্রসেস অফ চেঞ্জ। এখানে কিন্তু এই যে ইনোভেশন মানে হলো প্রসেস অফ চেঞ্জ। এটা কিভাবে এটা, কারণ হচ্ছে যখন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, আপনি কিছু আইডিয়া, আপনার কাছে একটা নতুন কিছু আইডিয়া আসলো, আপনি কোম্পানি মিটিং এ সেটা উপস্থাপন করলেন, এটা মানে গুরুত্ব পেল সবার কাছে, এবং বসেস থেকে শুরু করে সবার কাছে, যে সুন্দর একটা কথা বলেছে। এর মানে যখন আপনার আইডিয়াটা সে নিবে, আইডিয়া নিবে মানে কি, সে কিছু কোম্পানিতে পরিবর্তন করবে আপনার আইডিয়া অনুযায়ী। আপনি যদি বলেন স্যার আমরা তো এইভাবে চলছি, আমরা যদি এটা একটু এইভাবে করি তাহলে জিনিসটা ভালো হয়, এর মানে কি আপনি কিছু পরিবর্তনের সাজেশনই তো দিচ্ছেন। সেই সাজেশনটা যখন বাস্তবায়ন করা হবে তখন তো আপু মানে আপনার কোম্পানি পরিবর্তন নিয়ে আসবে। সুতরাং ইনোভেশন ইন আদার ওয়ার্ডস ইজ আ প্রসেস অফ চেঞ্জ। কিন্তু এর অধীনে কি করা যায় সেখানে এটা বলেছে, দেখি আমরা এখানে যাই। যখন পরিবর্তনের সময়, at times of change people tend to, পরিবর্তনের সময় মানুষ কি করে, টেক চান্সেস, শেয়ার দেয়ার আইডিয়াস, বিকাম কম্পিটিটিভ, অ্যান্ড বলেছে গেট প্রমোশন, অ্যাভয়েড রিস্ক, ইগনোর দেয়ার ডিউটিস, রিমেন ইন দেয়ার জবস। কোনটা হতে পারে? I think avoid risks. mm-hmm. At times of That could change be people tend to avoid the risk. ওকে, আপনি বললেন। আচ্ছা এখন বলেন দেখি, সীমা বলেন, হোয়াটস ইউর অপিনিয়ন? মিস সীমা আছেন ওখানে? মিস্টার মনোয়ার আচ্ছা স্যার। আছেন? ওকে, সো হোয়াটস ইউর অপিনিয়ন? আমি তো বুঝতেছি না স্যার। আচ্ছা বুঝতে পারি, তাহলে আপনি চিন্তা করতে থাকেন। মিস্টার জয়নুল আবেদিন? Yes, sir. I think so. I think it will be avoid risk. অ্যাভয়েড রিস্ক। ওকে, মিস মৌসুমী মন্ডল? মিস মৌসুমী মন্ডল, আর ইউ দেয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো হোয়াটস ইউর অপিনিয়ন? স্যার আমি বুঝতেছি না। What should be the answer of the question 32? ওকে, বুঝতে পারছেন না, মিস শিল্পী দাস? I think sir, take chance. টেক চান্স? Yes sir, to ওকে, take chance. then who are there? sir. My name is Robi Islam. Mr. My Robi given Islam. name is Yeah, Robi. you can share your idea. Sir, I think when someone want to change, always tend to avoid their risks. That's why my I am agreed to the point avoid risks, and so I think risks can be, but I don't think that it's 100% sure.
Right, right. Okay, okay. So you know that. Okay. Let's try to read the passage first. Mm, Second para. Okay, the second paragraph. The value fit matters, says Cialdini, because innovation is in part a process of change. Under that pressure, we, as a species, behave differently. When things change, we are hardwired to play it safe. Managers should therefore adopt an approach that appears counterintuitive. They should explain what stands they should explain what stands to be lost if the company fails to seize a particular opportunity. Studies show that we invariably take more gambles when threatened with a loss than when offered a reward. Studies show that we invariably take more gambles when threatened with a loss than when offered a reward. এখানে উপরের সেন্টেন্স গুলোতে আছে এই জিনিসটা এখানে যে আছে আন্ডার দ্যাট প্রেশার উই অ্যাজ এ স্পিসিস বিহেভ ডিফারেন্টলি ওয়েন থিংস চেঞ্জ যখন কোনো কিছু পরিবর্তন হয় উই আর হার্ডওয়্যার টু প্লে ইট সেফ যখন কিছু পরিবর্তন হয় তখন আমি খুব সতর্ক থাকি এবং এটাকে নিরাপদে প্লে করার চেষ্টা করি মানে এটা এমন ভাবে এটা নিতে চাই যেন আমি নিরাপদ থাকি মানে অ্যাভয়েড নিরাপদ থাকা মানে হচ্ছে অ্যাভয়েড রিস্ক Risk. রিস্কটা অ্যাভয়েড করা রাইট এর মানে হচ্ছে যে এনি চেঞ্জ কামস উইথ সাম রিস্ক রাইট এনি চেঞ্জ Yes, sir. comes with some or comes with some risk and there is a chance of a risk right so we become a bit cautious so that risk uh, doesn't or don't happen to us right যাতে না হয় একটু একটু সাবধানে পা বাড়াই আমরা তাই না একটু সাবধানে পা বাড়াই এটাই আমরা চেঞ্জ করার সময় রাইট যেমন ধরেন হচ্ছে আহ ধরেন আপনি আপনি ওভারটেক করার আমি যদি একেবারে সহজ উদাহরণ দেই আমি যদি রাস্তায় ওভারটেক করি ওভারটেক একসাথে রিওয়ার্ডিং মানে একটা একটা সুবিধা এনে দেয় ওভারটেক করা মানে আপনি একটা গাড়িকে ওভারটেক করলেন মানে কি ওই গাড়িটা হয়তো আপনি দ্রুত যেতে চান ওই গাড়িটা দ্রুত যাচ্ছে না গাড়িটার জন্য আপনি দ্রুত চালাতে পারছেন না তাহলে গাড়িটাকে কোনোভাবে ওভারটেক করতে পারলে আপনি দ্রুত যেতে পারতেছেন এটা হলো আপনার সুবিধা কিন্তু এই সুবিধা নিতে গিয়ে আপনাকে একটা রিস্ক নিতে হচ্ছে সেটা কি ওভারটেক তখন আপনি কি করেন আপনি ডান বামে খেয়াল করেন যে পাশে কোনো গাড়ি আছে কিনা অন্য কোনো গাড়ি এসে আপনাকে হিট করবে কিনা সামনে কোনো গাড়ি আসতেছে কিনা যখন দেখেন যে সামনে 2 কিলোমিটার বা 1 কিলোমিটার কোনো গাড়ি নাই পিছনে গাড়িও ওরকম স্পিডে আসতেছে না তখন আপনি কি এর মানে এই যে দেখলেন সামনে পিছনে দেখলেন এর মানে কি ইউ আর ট্রাইং টু অ্যাভয়েড রিস্ক যখনই আপনি অ্যাভয়েড রিস্ক করলেন আপনি দেখলেন যে আর কোনো রিস্ক নাই তারপরে একটানে আপনি ওভারটেক করে ফেললেন রাইট Sir. সুতরাং এই যে আপনি ডানে বামে দেখলেন এর মানে কি এই ডানে বামে খেয়াল করলেন বা পিছনে সামনে খেয়াল করলেন মানে হচ্ছে ইউ আর অ্যাভয়েডিং রিস্ক আপনি রিস্ক অ্যাভয়েড করছেন তারপরে আপনি একটা রিওয়ার্ড পাচ্ছেন তো যে কোনো রিস্ক যে কোনো চেঞ্জের ক্ষেত্রেই ধরেন আপনি লেন চেঞ্জ করছেন ওভারটেক করার জন্য আপনি সেখানে আপনি রিস্ক অ্যাভয়েডটা করছেন তো রিস্ক অ্যাভয়েডটা করা খুব ইম্পর্টেন্ট যদি রিস্ক অ্যাভয়েড না করে আপনি চেঞ্জ করতে যান আপনার বিপদ বিপদ হওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং অ্যাভয়েড রিস্ক হলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট আনসার এবং সেটা কিন্তু আমাদের প্যাসেজেও বলেছে যে আমরা যখনই কোনো চেঞ্জ করি তখন উই প্লে ইট সেফ এখানে কিন্তু এটা প্যারাফ্রেজিং এর মতো আর কি তো এই জন্য এর আগে আমি বলেছি যে আপনি যত প্যারাফ্রেজ এবং সিনোনিম বুঝবেন বা জানবেন আপনার স্টকে থাকবে আপনি আইসি তত ভালো করবেন ঠিক আছে হোয়েন থিং চেঞ্জ উই প্লে ইট সেফ চমৎকার একটা সেন্টেন্স এর মানে হচ্ছে যে হোয়েন সামথিং চেঞ্জ উই ট্রাই টু অ্যাভয়েড রিস্ক ভেরি সিম্পল এটার সাথে ওটা জাস্ট প্যারাফ্রেজ হ্যাভ ইউ গট ইট ডু ইউ হ্যাভ এনি কনফিউশন ওভার ইট No, sir. এনিওয়ান Thank Miss you, Shilpi sir. Das, do you have any confusion?
No, sir. No, sir. Okay. And Mr. Robi Islam? No, sir. Thank you. It's our Okay, pleasure. definitely your opinion was also about avoid risk. Okay. And Mr. Bonani, Miss Bonani, Miss Sir, Bonani what is the already meaning of shared. hardware? Sir, what is the Yeah. meaning of hardware? Sorry? What is the meaning of hardware? হার্ডওয়্যার Hardware. হার্ডওয়্যার এখানেও আসলে যেটা কশাস আমার মনে হয় কশাস অর্থে ব্যবহার করেছে আর কি সতর্কতা। সতর্কতা আর কি সতর্কতা। কশাস Thank you. ইউ আর কাম তো দেন মিস্টার মনোয়ার ওকে মনোয়ার ডু ইউ হ্যাভ এনি কনফিউশন নো স্যার। ওকে দেন লেটস গো ফরওয়ার্ড if people are aware of what they might lose, they will often. If people are aware of what they might lose, uh, they will often. Okay. যদি if people are aware of what they might, যারা মানে যদি কেউ বুঝতে পারে জানতে পারে যে সে কি লস করতে যাচ্ছে কি হারাতে যাচ্ছে they will often take chances, share their ideas, Yes. become competitive, get promotion, avoid this, ignore their duties, remain in their jobs. What should be the answer? Mr. Robi Islam. Sir, Chances. I think Take আমি chances. টেক্সান্স তো ইজিলি হবে, Be তার কারণ competitive. হচ্ছে ইফ পিপল অ্যাওয়ার অফ Become competitive. হোয়াট দে মাইট লস, মানে আমরা যখন কোনো কিছু হারানোর ভয় করি আমরা Right. তখনই কোনো একটা চান্স বা কোনো একটা কিছু ধরার চেষ্টা করি, সবসময় আমরা একটা সুযোগ খুঁজি, কেননা আমার পিছনে ভয় অ্যাফ্রেড অফ লস এনিথিং, দেন আই Right. উইল অফেন গট আই উইল ফাইন্ড চান্স। এটা হচ্ছে Right. আমাদের সাধারণ প্রবণতা স্যার, Right. মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি। Right. তো আই থিঙ্ক টেক্সান্স হবে, তারপরে সবাই আলোচনা করবেন Okay, অ্যান্সার। wonderful. Yeah, general understanding তাই বলে হ্যাঁ, thank you so much for sharing your opinion on this point. So let me go to Miss Bonani. Yes, sir. If I am aware of what I might lose, Mm-hmm. I must will take chance. ওকে, আপনি একটা চান্স দিবেন যে এটাকে কিভাবে সেভ করা যায়, রাইট? জি যে এখানে Yes, sir. লুজ করার একটা মানে লস করার একটা চান্স আছে, কিভাবে লসটা ঠেকানো যায়, রাইট? এবং সেই আমি চান্সটা যদি ইভেন বলি সেই আমি চান্সটা যদি যদি সচেতন হই, সেই স্যার আমি চান্সটা যদি যদি সচেতন একটু বাইপাস অন্যরকম চান্সও হয়, মানে হচ্ছে যে আহ, কি বলে এটা আমাদের মানে এনি চান্স, এটা হলো সহজ কথা, যেমন অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে এই যে বিপদের মধ্যে যেভাবে হোক সেভাবে যে কোনো উপায়ে, তাই না? তো জি স্যার। তারা চলে গেছে কিন্তু চেষ্টা করেছে এবং অনেকে কিন্তু সফলও হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সেটা একটা বিষয়। দেখি মিস্টার জয়নুল আবেদিন, হোয়াটস ইউর আইডিয়া? Same here, sir. I am agreed with সেম ইয়ার, ওকে। take chances. Then, okay. So, if people are aware of what they might lose, they often take chance, share their ideas. Share their ideas into the প্রশ্ন আসে না, become competitive. Um, if people are aware of what they might lose, they will often become competitive. A bit ধারণা কিছুটা যায় এর সাথে, গেট প্রমোশন প্রশ্নই আসে না, অ্যাভয়েড রিস্ক তো will স্যার often আমরা তো দুটা avoid বাদই risk. দিয়ে দিয়েছি অলরেডি, জি আর ই। হ্যাঁ, সুতরাং আমরা বাকি পাঁচটার মধ্যে খুঁজব। রাইট, দেন ইগনোর দেয়ার ডিউটিস প্রশ্নে আসে না সেটা। জি দেন হচ্ছে রিমেইন ইন দেয়ার জব, এটাও একেবারে ইরেলেভেন্ট হয়ে যায়। তো এখানে আসলে টেক চান্স, আর একটা হচ্ছে বিকাম কম্পিটিটিভ, আর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাভয়েড রিস্কের মধ্যে কিছুটা আসতে পারে, যদি অ্যাভয়েড রিস্ক অলরেডি অ্যান্সার হয়ে গেছে সুতরাং সেটা তো হবে না। সুতরাং লেট মি ignore their duties, sir. ইগনোর দেয়ার ডিউটিস। People working under a dominant boss are liable to No, 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 ignore no. their duties.
No, we are talking about 33rd. Oh, sorry, sir. 33. Yeah, if If people people are aware of are what they Sir might know, they hasn't will finished yet. often check. Yeah, okay, He just explained. yeah. Thank So you. take I some. was just explaining. Yeah. Yes, sir. Take Okay. maybe. Take. Yeah. Take So chances, the sir. answer is take chance. Because Take. it is clearly obvious, right? And Yes, sir. then Right. if we go to 34, people working under a dominant boss are liable to take chances. Already the answer is taken and share their ideas. প্রশ্নই আসে না, become competitive. আচ্ছা আমি এটা আপনাদেরকে আগে জিজ্ঞাসা করি তাহলে কি হয় দেখি। আহ বনানী বলছেন যে ইগনোর দেয়ার ডিউটিস, রাইট? Yes, Yes, sir. sir. 34. So মিস্টার রবি ইসলাম। স্যার আই থিঙ্ক ইগনোর দ্য ডিউটিস বিকজ যখন মানুষ একটা সবসময় একটা শাসনের মধ্যে থাকবে তখন সে ফাঁকি দিতে ভালোবাসে, যে কোনো রাইট, জায়গায়, সেটা প্রতিষ্ঠানে হোক। আমি আমার স্টুডেন্টকে যদি খুব বেশি কড়াভাবে লেখাপড়া করাইতে চাই, ওর একটা টেন্ডেন্সি থাকবে কিভাবে আমাকে লুকাবে বা ফাঁকি দিবে। তো এ কথা এটাই বলছে যে পিপল ওয়ার্কিং আন্ডার এ ডমিনেন্ট বস আর লায়াবল টু ইগনোর দেয়ার ডিউটিস। রাইট, তো রাইট, আই থিঙ্ক এফ হওয়ার মতোই আর কি। তাছাড়া আর আছে তিনটা, শেয়ার দেয়ার আইডিয়াস তো হবে না, আর যে ডমিনেন্ট করে তার সাথে তো আমি কিছু শেয়ার করবোই না, রাইট। আর গুড প্রমোশন তো হবেই না, সেক্ষেত্রে হবেই না, ইগনোর দেয়ার ডিউটিস হবে। রাইট। Sir, can I give my opinion? ইয়া প্লিজ। Uh, According to my opinion, when I am working under a dominant boss, I must ignore my duty because he is always authoritative. So I don't pay any attention to him at all. রাইট, হুম, রাইট। দ্যাটস গুড। যেমন ধরেন আপনি আপনি আপনার বাচ্চাকে যদি এরকম করেন যে মানে সারাক্ষণ পড়া 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 পড়া, তো বলবেন, আমি পড়বই না আমি, আমাকে মারলেও আমি পড়বো না, বলতে পারে। অবাধ্য হয়ে যাবে কিছুদিন অবাধ্য হয়ে পর। যায়, অবাধ্য হয়ে যায়। হ্যাঁ। তো সুতরাং আমার কাছে মনে হয় যে সবসময়ই আহ, আমরা আমরা এর প্যাসেজের বাইরের বাস্তব জীবনের কথা বলছি, সবসময়ই মানুষকে ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করা উচিত। আমার মনে হয় ইয়েস স্যার, শিওর। আহ, সেটা খুব সহজে জয় করা যায় আমার Love কাছে মনে হয়। control. তবে অনেক সময় ভালোবাসা দিয়ে হয় না, ধরেন তবে আমাকে আমার আমার মতে 2-3 বার ট্রাই করা উচিত। এরপরে যদি না হয় তখন হচ্ছে যে একটুখানি হার্ড হলেও হওয়া যায় বা আরো কৌশলী হওয়া যেতে পারে, আরো কৌশলী হওয়া যেতে পারে। খুব বেশি হার্ড হওয়ার চেয়ে কৌশলী হওয়া যেতে পারে। আচ্ছা, তারপর আমরা চলে যাই হচ্ছে এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশন। তাহলে এটা আসলে অনেকটাই আহ, স্পষ্ট যে আসলে এটাই হবে, ইগনোর দেয়ার ডিউটিস। এছাড়া বেপরোয়া হয়ে যায়, সহজ কথা। তো সুতরাং এটা ছাড়া আর কোনো অ্যান্সার মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না এখানে। আর এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশনস উইথ ফিউ রুলস আর মোর লাইকলি টু টেক চান্সেস, শেয়ার দেয়ার আইডিয়াস, বিকাম কম্পিটিটিভ, গেট প্রমোশন, অ্যাভয়েড রিস্ক, ইগনোর দেয়ার ডিউটিস অ্যান্ড রিমেইন ইন দেয়ার জব, ইন দেয়ার জবস। Sir, কোনটা? I think it will be share their ideas. ওকে, মিস্টার জয়নুল আবেদিন বলেছেন শেয়ার দেয়ার আইডিয়াস। ওকে। যে আমাদের আছে হচ্ছে লেফট টু ওয়ান, দ্যাটস ওয়াই বিকাম কম্পিটিটিভ, আর হচ্ছে গেট প্রমোশন আর শেয়ার দেয়ার আইডিয়াস। এটা তো অলরেডি হয়ে গিয়েছে, তো হ্যাঁ, কিন্তু মেবি কিন্তু শেয়ার দেয়ার প্রমোশনটা আইডিয়াস। আসলে কিন্তু হয় না, প্রিপারেশন হলো হয় না স্যার, জি। কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু অ্যাচিভমেন্ট লাগবে, রাইট? অফকোর্স আমার পারফরমেন্স দেখাতে রাইট, হবে, এবং আমি পারফরমেন্স যদি লাগবে। এথিক্স অ্যান্ড আপনি কমপ্লেন্সে আমি যদি অনেকদিন রুলস ফিট পার হলো করতে আর পারি, আপনি দেন হলো থিঙ্ক করবে স্যার, হচ্ছে শিওর স্যার। রাইট, রাইট, হ্যাঁ। তো আচ্ছা, সেক্ষেত্রে বি বি হোয়াট ওকে অ্যাবাউট হবে স্যার। মিস্টার মিস্টার মনোয়ার, হোয়াটস ইউর আইডিয়া? স্যার এটা তো আমি চিন্তা করতেছি দুইটাই হতে পারে, বিকাম কম্পিটিটিভ ওর শেয়ার দেয়ার আইডিয়াস। আচ্ছা, কম্পিটিটিভ কেন? জি। এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশন উইথ ফিউ রুলস আর মোর লাইকলি টু, মানে এখানে তো অনেক মানে কর্মচারীর কথা বলছে যারা কিছু মানে একটা ওখানে আইনের পরিমাণ কম। সাপোজ ধরেন আপনি আইন কিছু রিল্যাক্স আছে, যেমন সাপোজ ধরেন হচ্ছে যে আপনি 9টায় আসতে পারেন, 10টায় বা 10:30টায় আসতে পারেন, একটা বলা আছে। আবার বলা আছে যে মানে সাপোজ ধরেন মানে এই রুলস গুলো আছে, বা আপনার
বলা আছে খুব মানে খুব ভয় পাচ্ছেন না আপনি, মানে বসকে খুব ভয় পাচ্ছেন আপনি। অনেক আছেন, আমরা নিজেও দেখছি অনেকে, বস যদি খুব বসই হয়, খুব ডমিনেন্ট হয়, দেখবেন যে মানে এমপ্লয়িরা তার সামনে যেতে পা কাঁপা শুরু শুরু হয়ে যায়, চোখ মুখের মুভমেন্ট অন্যরকম হয়ে যায়, হাত পা বুকের মধ্যে থরথর থরথর শুরু করে দেয়, মানে সে Yes. স্বাভাবিক থাকতে পারে না। ঠিক আছে? তো আমি এরকম দেখতাম, আমি আমি একটা রিসার্চ অর্গানাইজেশন জব করতাম, আমাদের বস ছিলেন একজন খুব ডমিন্যান্ট, খুব ডমিন্যান্ট। তাকে দেখে সব ভয় পেত, এবং তার বউ পোলাপান পর্যন্ত তাকে দেখে ভয় পেত। তো স্যার যখন মিটিং আসতে আমাদের ধরেন 12টা বেজে যেত। আর আমাদের একজন ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি ওর অ্যাডমিনে ছিলেন, উনার চোখ মুখ অন্যরকম হয়ে যেত, মানে ভয়ে ভীত হয়ে যেত। তো যদি এরকম পরিবেশ হয়, আপনি তো উনার সাথে কথা বলতে ভয় পাবেন, উনি একটা জিজ্ঞাসা করলে আপনি বলতে থতমত হয়ে যাবেন, আপনি বুঝতে পারছি স্যার। কথাটাই বলতে পারবেন না। আর আপনি কি কি তখন আপনি আপনার শেয়ার কে আইডিয়া করার সাহস পাবেন? আমার তো না মনে স্যার, হয় প্রশ্নই আসে না। তাহলে দেখার সাথে সাথে 12টা। 12টা হয়ে যাবে, প্রশ্নই আসে না। আর যখন দেখবেন যে না, আমার সাথে খাতির হয়ে গেছে, তখন তো বলবেন, স্যার এই জিনিসটা এরকম না হলে এরকম করলে কেমন হয় স্যার? যদি খুব স্যার একটু মিষ্টি মিষ্টি একটু ফ্রেন্ডলি হয়, আপনি একসাথে ধরেন হচ্ছে কফি, আপনি বসের অফিসে গেছেন, এরকম অনেক বস আছে কিন্তু, অফিসে যাওয়ার সাথে সাথে এই একটা কফি দাও, ও, ওনাকে বাস কফি দিল আপনাকে, আর বসে কফি খাইতেছেন, গল্প করতেছেন, একটু কাজের বাইরে গল্প হইতেছে, ঠিক আছে না? তো তখন এই ফাঁকে তখন আপনি খুব রিল্যাক্স ফিল ফিল করবেন, আর সাথে সাথে বলবেন, স্যার আমরা তো এই কাজটা এইভাবে করেছি, এটা করলে কেমন হয় স্যার? আর যদি রাগী হয়, আরে মেয়ে তোমার কি এটা কোনো আইডিয়া হলে কি শেয়ার করলা তুমি, তুমি এটা এই তোমার বুদ্ধি, মানে এরকম একটা ঝাড়ি মারবে, আর এই বই আপনি বলবেনই না কিছু, তাই না? যদি কোনো বসি হয়। ইনোভেশন আমার মধ্যে থাকলেও তো আমি ওখানে একটা কথা বলবো না, রাইট, ভয়ে রাইট। আরো পিছিয়ে যাও, যে আরো তাড়াতাড়ি হয়ে সরে যাবে। পড়তে পারলে বাঁচ। রাইট। যে কোনো রকম, মানে যে প্রশ্নগুলো করবো কোনো রকম উত্তর দিয়ে খালি রুম থেকে বের হওয়া, জি বেঁচে গেলাম। তো সুতরাং 35 চলে গেল, তাহলে ইটস ইটস ভেরি ক্লিয়ার দ্যাট দ্য আনসার উইল বি বি। জি স্যার। Let's go to 36. Yes, no, not given. So if it is yes, if the statement agrees with the claims of the writer, অর্থাৎ হচ্ছে যে আহ, এখানে যে কোশ্চেন গুলো আছে, যেমন 36, from 36 to 40, there are some statement, এগুলো হলো এক একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে কি বিবৃতি, কোনো বিষয় তুলে ধরেছে, সেগুলো ওই প্যাসেজে রাইটারের কিছু ক্লেম আছে, মানে রাইটারের কিছু মতামত আছে ওখানে, ওই মতের সাথে যদি মিলে যায় তাহলে ইয়েস, যদি কন্ট্রাডিক্ট করে, যে এটা একটা বলছে ওখানে আরেকটা, তাহলে নো। আর যদি এই এই বিষয়ে রাইটার বলেছে কি বলে নাই, যদি ইম্পসিবল, ইফ ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিংস অ্যাবাউট দিস, যে রাইটার এই সম্পর্কে বলেছে কি বা বলে নাই, এটা এই সম্পর্কে বলা যদি অসম্ভব হয়ে পড়ে, তখন সেটা হচ্ছে নট গিভেন। The physical surroundings in which a person works play a key role in determining their creativity. এইটা ইয়েস, নো, নট গিভেন, আপনারা একটু মেসেজ, ইয়েস হবে, আই থিঙ্ক ইয়েস হবে স্যার। আচ্ছা ইয়েস হবে না? I think no. আচ্ছা I এটা think হচ্ছে নো। এটা এটা প্লিজ, প্লিজ রাইট ইন চ্যাট রুম, চ্যাট বক্স, okay, sorry. চ্যাট বক্স প্লিজ। আই থিঙ্ক ফার্স্টে আমাদের না প্যাসেজটা কেউ দেখে, বলবেন না, হ্যাঁ জি, চ্যাটে লিখেন দেখে প্লিজ, তারপরে। ওকে স্যার চ্যাটে স্যার। আমার লিখুন। একটা প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ প্লিজ। এখানে ইয়েস নো নট গিভেন আছে, এগুলো কি আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে? না, আপনি 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 যদি সবগুলো ক্যাপিটাল লিখেন তাহলে আপনার বেটার একটা সুযোগ আছে যে কোনোটাই ভুল অ্যান্সার হবে না। আর যদি আপনি ক্যাপিটাল স্মল করতে চান, অফকোর্স আপনি ক্যাপিটাল লিখতে, এনটা তো ক্যাপিটাল করতে হবে, এন ও, নো, কারণ আপনি একটা ওকে, জিনিস শুরু করলেন আর কি, শুরু করা। ইন ক্যাপিটালে লিখলাম আর ওটা লিখলাম আমি স্মল, স্মল লিখলেন। small letter এ। হ্যাঁ রাইট, হ্যাঁ, কিন্তু কিন্তু বেটার কি জানেন, কিন্তু বেটার হচ্ছে সবগুলো ক্যাপিটাল লেখা, সবগুলো ক্যাপিটাল লেখা। জি স্যার। তাহলে ভুল হয়ে যায় স্যার লিখতে গেলে। হ্যাঁ এটা কিন্তু চালাকি, কারণ সবগুলো ক্যাপিটাল লিখলে কিন্তু আপনার আর ভুল আর কোনো চান্স নাই, এবং এটা কিন্তু অনেকে অভ্যাস করে। স্যার আচ্ছা আমি চেষ্টা এখানে করছিলাম, পারি না স্যার।
এখানে যেটা লিখেছি লিখেছেন ভুল হচ্ছে লিখেছি। মিস্টার জয়নুল আবেদিন লিখেছেন ইয়েস, আর সবাই লিখেছেন হচ্ছে নো। সবাই তো লিখেন নাই, দেখে এতগুলো স্টুডেন্ট লিখছে মাত্র 2 জন। হোয়াট অ্যাবাউট আদার্স? আমি লিখিনি স্যার এখনো। প্লিজ। স্যার আমি লিখলাম তো, যায়নি স্যার। আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি লিখেছেন, নো লিখেছেন, হ্যাঁ। মিস শিল্পী দাস লিখেছেন নো, হ্যাঁ। মিস শিল্পী লিখেছেন নো, রবি ইসলাম নো লিখেছেন। ওকে। ওকে, আমার কাছে মনে হচ্ছে আর কেউ দিতে চাচ্ছেন না। আচ্ছা, আমরা এটা এক্সপ্লেইন করি। দেখেন এখানে প্রথম কথা হলো যে আম, এই প্যাসেজটা না পড়েও এই অ্যান্সারটা করা যায়। এই অ্যান্সারটা করা যায় শুধুমাত্র শুধুমাত্র এই সাবজেক্টটা দেখেই, দ্য সাইকোলজি অফ ইনোভেশন। দ্য সাইকোলজি অফ ইনোভেশন এর মানে হচ্ছে যে আমি যদি এটাকে ব্যাখ্যা করি, সাইকোলজি ইনোভেশন মানে ইনোভেশন করার জন্য, ইনোভেশন মানে নিউ আইডিয়া জেনারেট করা। আর সাইকোলজি মানে হচ্ছে মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক। বিষয়, বা আপনি যদি মনোবিজ্ঞান বলেন। কিন্তু এটার এটার অর্থ যদি, মানে এর এর অর্থ এরকম দাঁড়ায় যে আপনি যদি কিছু আইডিয়া জেনারেট করতে চান তাহলে সেখানে কিছু মনস্তাত্ত্বিক বিষয় জড়িত আছে, বা আইডিয়া করার জন্য, মানে কিছু নতুন আইডিয়া ডেভেলপ করার জন্য কিছু মনস্তাত্ত্বিক বিষয় দরকার হয়। যদি আমি এটার বাংলা করি, তাই না? তাহলে মনস্তাত্ত্বিক বিষয় তো ফিজিক্যাল থিংস না, তাই না? দেখেন জি। এখানে বল ফিজিক্যাল সারাউন্ডিংস। ফিজিক্যাল সারাউন্ডিংস মানে কি? ফিজিক্যাল সারাউন্ডিংস মানে হচ্ছে অফিসটা সুন্দর থাকতে হবে, অফিসে দামি দামি চেয়ার থাকতে হবে, তারপর হচ্ছে এসি থাকতে হবে, আলো বাতাস থাকতে হবে, প্রশস্ত অফিস থাকতে হবে, সবার জন্য আলাদা ডেস্ক থাকতে হবে, আলাদা আলাদা রুম থাকতে হবে। মানে মানে হচ্ছে বাহ্যিক বা অবকাঠামোগত বাহ্যিক বা সুবিধা, অবকাঠামোগত চারিপাশ আর কি। অবকাঠামোগত সুবিধার কথা। এখানে জি। প্যাসেজ দেখে কোথাও বলেছে, শুধু না সাবজেক্টটাই তো বলেছে যে দ্য সাইকোলজি অফ ইনোভেশন, মানে এই প্যাসেজে নতুন আইডিয়া জেনারেট মনস্তাত্ত্বিক। করার জন্য মনস্তাত্ত্বিক বিষয়গুলোর কথা বলা হয়েছে। দেখেন এখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো প্যারাতেই কিন্তু ফিজিক্যাল, মানে ফিজিক্যাল সারাউন্ডিং এর কথা নেই। জি। অবকাঠামোগত অবয়বের কথা কিন্তু বলা হয় নাই। নাই। ঠিক আছে? তাহলে এটা মনস্তাত্ত্বিকের কথা বলা হয়েছে, সুতরাং এটা হচ্ছে ডিরেক্টলি নো। নো। এখানে বলেছে যে এই প্যাসেজটা যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কোম্পানিতে ইনোভেটিভ, ইনোভেশনের উপযোগী কোনো পরিবেশ সৃষ্টি করেন, তাহলে বসকে, বিশেষ করে ম্যানেজমেন্ট টিমকে, কোম্পানির ম্যানেজমেন্ট টিমকে কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কিছু বিষয় নিশ্চিত করতে হবে। করলে তার কোম্পানিতে ইনোভেশনটা ফস্টার হবে, বা হচ্ছে এমপ্লয়িরা উইল কাম আপ উইথ নিউ আইডিয়াস। দ্যাট ইজ কল্ড ইনোভেশন। ঠিক আছে? তার মধ্যে এক একটা প্যারাতে এক একটা মনস্তাত্ত্বিক বিষয়ের কথা উনি বলেছেন। এই 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 লাস্ট প্যারাতে বলেছেন আইডিয়াল বস should lead from behind, taking pride in collective accomplishment and giving credit where it is due. Then Cialdini says leaders should encourage everyone to contribute and simultaneously assure all concerned that every recommendation is important to making the right decision and will be given full attention. And at the last, then the sentence is the frustrating thing about innovation is that there are many approaches but no magic formula. However, a manager who wants to create a truly innovative culture can make their job a lot easier by recognizing these psychological realities. এই যে যদি আপনি ইনোভেটিভ অ্যাটমসফিয়ার এনশিওর করতে চান, তাহলে আপনাকে কিছু সাইকোলজিক্যাল রিয়ালিটিস, অর্থাৎ মনস্তাত্ত্বিক বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে, রিকগনাইজ করতে হবে। এখানে দেখেন এই কথাগুলো এই জায়গায় লাস্টের কথা বলেছে। আর সাইকোলজিক্যাল রিয়েলিটিস গুলো কি?
এই প্রত্যেকটা প্যারাতে এক একটা সাইকোলজিক্যাল রিয়ালিটিটা বর্ণনা করেছেন উনি। ঠিক আছে? তাহলে আচ্ছা হাউ আচ্ছা। ক্যান ইউ মেক ইউর কোম্পানি ইনোভেটিভ? ইউ ক্যান make sure some psychological realities. What are they? Each of the para has discussed one by one psychological reality, right? Sir, These are soft things, not physical things. Okay. yes, sir. সুতরাং আপনার যদি কোনো কোম্পানি থাকে, আপনি এই 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 প্যারাটাও, মানে এই প্যাসেজটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারেন, পরে আপনি আপডেটেড হতে পারেন যে কিভাবে একটা কোম্পানি হ্যান্ডেল করতে হবে বা কিভাবে আপনার কোম্পানিতে ইনোভেশন ফস্টার করতে হবে। ওকে, আর এখানকার অ্যান্সারটা ডেফিনেটলি ইট উইল বি নো, কারণ এখানে সফট থিংস এর কথা বলেছে, হার্ড থিংস এর কথা বলে নাই, ফিজিক্যালের কথা কখনো বলে নাই। Let's go to question 37. Oh my God, already 11. Then most people have the potential to be creative. Most people have the potential to be creative. এই কথাটা আহ, হচ্ছে যে most people have the potential to be creative. এই কথাটা হুম, আহ, সত্য না মিথ্যা? মানে মানে Yes, what will be the answer? সত্য সত্য। yes, ইয়েস, ইয়েস, রাইট, ইয়েস। মোস্ট পিপল। অধিকাংশ মানুষের কথা বলেছে। আর কিছু কিছু মানুষ তো হয়তো বা আহ, ওই বাকি মানুষের মধ্যে তো কেউ পাগল হতে পারে, মানসিক ভাবে ডিসএবিলিটি বিকারগ্রস্ত যদি হতে না পারে। হয় স্যার, তাহলে ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিছু না কিছু পোটেনশিয়ালি থাকে। রাইট, তো ওই দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম আর তো মোস্ট, বলছি। হ্যাঁ ওটা কাছাকাছি। তো সুতরাং আমরা অল পিপুল বলতে পারি না, তাই না? জি। অল পিপুল বলতে পারি না, কারণ অনেকে তো মানসিক বিকারগ্রস্ত থাকে, ফিজিক্যালি চ্যালেঞ্জ, মেন্টালি চ্যালেঞ্জ থাকে, সুতরাং তারা তো আর ক্রিয়েটিভ হতে পারে না। সুতরাং that is yes. Then third one, teams work best when their members are of equally matched intelligence. Equally matched intelligence. So uh, এটা কি এখানে বলা আছে? টিম প্রেসিজ আমার টিমস কথা কি ওয়ার্ক বলেছে বেস্ট, কোথাও? টিমস মানে দলগুলো খুব ভালো কাজ করে when their members are of equally matched intelligence. I think no, sir. না, এ কথাটা কখনো বলা হয় নাই, এটা তো কারণ এই এটা এটা বলাই হয় নাই। প্যাসেজে বলেই নাই এটা কিছু। বলাই হয়নি কারণ হচ্ছে যে আহ, এটা বাস্তবে সম্ভব না, তাই না? যে আহ, এ- একটা টিমের সবগুলো মেম্বার ইকুয়ালি ইন্টেলিজেন্ট হবে, অ্যাকচুয়ালি ম্যাচড হবে, এটা তো আসলে এটা বাস্তবে মানে সম্ভব না, বাস্তবে সম্ভব না। আর একটা হচ্ছে যে এই কথাটা এখানে কোথাও বলাও হয় নাই। এখানে মূলত বলা হয়েছে ম্যানেজমেন্টের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত কোম্পানির এমপ্লয়ীদের প্রতি। ম্যানেজমেন্ট পিপল যারা মালিক পক্ষ, সহজ কথা জি। মালিক পক্ষ যারা, মালিক পক্ষ থাকে, একজন ম্যানেজিং চেয়ারম্যান থাকে, একজন ডিরেক্টর থাকে, ম্যানেজিং ডিরেক্টর থাকে, কয়েকজন ডিরেক্টর থাকে, সবাই হলো ফ্যামিলি লোকজন, আত্মীয় স্বজন, পার্টনার তারা। তো তারা এমপ্লয়ীদের কিভাবে অ্যাপ্রোচ করবে, এমপ্লয়ীদের কিভাবে তারা দেখবে, সে কথাটাই আসলে অনেকটা এখানে বলা হয়েছে। তারা কিভাবে তাদের কোম্পানিতে ইনোভেটিভ কালচার এনশিওর করতে পারে, সেই সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক বিষয়গুলোর কথা বলা আছে। জি এখানে স্যার, টিমের কথা বলাই হয় এখানে নাই যে এমপ্লয়ার্সদের বিহেভিয়ার বা অ্যাটিটিউড কেমন হবে রাইট, এমপ্লয়ীদের সাথে, এটা বোঝানো হয়েছে। রাইট, বিহেভিয়ার অ্যাটিটিউডটা কেমন হবে সে কথাটা বলা হয়েছে এখানে, এখানে এই করে বলা হয়েছে। সুতরাং সেটা হচ্ছে আসলে এনজি, রাইট, নট গিভেন। তারপরে জি ইট স্যার। ইজ ইজিয়ার ফর স্মলার কোম্পানিজ টু বি ইনোভেটিভ। ইট ইজ ইজিয়ার টু স্মলার কোম্পানিজ টু বি ইনোভেটিভ। এইটা এই কথা বলেছে, এটা কি বলা আছে কোথাও? নো স্যার। No. এটা তো প্রশ্নই আসে না, এটা কোথাও এটা বলার প্রশ্নই আসে না যে স্মলার কোম্পানিজ বলে, এটা তো কোথাও বলাই নাই। আর এটা তো বাস্তবেও সম্ভব না, তাই না? স্মলার হুম। কোম্পানিগুলো ইনোভেটিভ আর বড় কোম্পানিগুলো ইনোভেটিভ না, এটা তো হতেই পারে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা নীতি বিরুদ্ধ, কারণ হচ্ছে যখন বড় কোম্পানি তখন ওখানে অনেকগুলো মাথা, অনেকগুলো মাথা থেকে নানা ধরনের আইডিয়া, তো ওটা তো আর বেশি ইনোভেটিভ হওয়ার কথা, কি বলেন? হুম, এটা প্র্যাকটিক্যালি বেশি হবে প্র্যাকটিক্যালি বড় বেশি হওয়ার কথা, তাই কোম্পানিতে। না? হ্যাঁ জি স্যার, সুতরাং জি। এটা বিরুদ্ধ হয়ে যাচ্ছে। নট গিভেন, হ্যাঁ। তো তারপরেও আবার আইএলটিএস স্যার, একটা কথা ইজি আছে আর যে, কম্পারেটিভ, কম্পারেটিভ হলে নট গিভেন হয় না, এরকম একটা কথা আছে না? বুঝি নাই। বলছি যে কম্পারেটিভ ই হইলে, ডিগ্রি হইলে তাহলে হুম। নট গিভেন হয় না, এরকম আছে নিয়ম?
থাকতে পারে, আমরা তো আচ্ছা, জানি না, থাকতে আপনি পারে এটা জানতে এটা পারেন। ইট ইজ ইজিয়ার ফর স্মলার কোম্পানিজ টু বি ইনোভেটিভ, বাট কম্পারেটিভ হলে যে নট গিভেন হবে, আমি কিন্তু এটা হ্যাঁ, এবং এই রুলস গুলা কিন্তু খুব এই প্যাসেজের সেন্সে এটা নট গিভেন, দ্যাটস ওয়াই এই যে এখানে বলা হয়েছে যে স্মলার কোম্পানিজ টু বি ইনোভেটিভ, মানে কোনো ছোট কোম্পানি হলেই সেটা ইনোভেটিভ মোর হবে। ইনোভেটিভ। এটা তো নট গিভেনই হওয়ার কথা, তার কারণ আমি যখন একটা বিগ মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকবো, এখানে হিউজ থিঙ্কার বা থিঙ্ক ট্যাঙ্ক থাকবে, ক্রিয়েটিভ মানুষ থাকবে সে এখানে, জায়গায় অনেক ক্রিয়েটিভিটিও ইন্টেলিজেন্ট মানুষ বাড়বে থাকবে, এবং তাদের ইনোভেশনও মাথায় আসবে। অনেক আইডিয়া থাকবে, জি তাই স্যার। না? তো হুম। ওটা ইনোভেটিভ হওয়ার চান্সটা বেশি। আচ্ছা, এই এই যে কিছু কিছু আইএলটিএস এর কিছু কিছু রুল আছে, এগুলো কিসের জন্য জানেন? এই রুলগুলো আমি বলি। কিছু কিছু রুলস আছে হচ্ছে মানে শেষ মুহূর্তে আপনার সময় নাই, তখন আপনার এই জন্য কিছু রুল আছে। যেমন ধরেন, লিসেনিং একটা রুলস আছে, আমি আপনাকে বলি একটা একটা রুল আছে। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে লিসেনিং এ অ্যান্সার গুলো খুব বড় বড়, মানে বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে, মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে জি স্যার। অ্যান্সার গুলো ধরা খুব টাফ। তো ওখানে একটা কথা আছে যে এই চারটা অপশন বা তিনটা অপশন, তার মধ্যে সবচেয়ে যেটা বড় অপশন সেটাই হওয়ার সম্ভাবনা আছে। এর মানে এটা আপনি কখন করবেন? এটাকে তখনই রাইট ধরবেন যখন আপনার সময় নেই, জি। রাইট? আপনি বুঝতেও জি পারেন নাই, কোনটা হবে এটা বুঝতেও পারেন নাই, এবং আপনার সময় নাই। আপনি ওই যখন ট্রান্সফার করবেন 10 মিনিট, ওই তখন আপনি কি করবেন যে এটা সম্পর্কে আমি বুঝতে পারলাম, ধরতে পারলাম, কিছু করতে পারলাম না, ঠিক আছে, এই মাল্টিপল চয়েসের এই অ্যান্সার, এই অপশনটা বড়, আপনি ওটাকে রাইট ধরে দিবেন। এটা হলো এট দ্য 11th আওয়ারের জন্য এই রুলগুলা। এই যে আবার যেটা বললেন, কি বলে, সীমা যেটা বললেন, হতে পারে আমার জানা নেই এই রুলটা। যদি এরকমই হয় যে কম্পারেটিভ থাকলে, ওখানে কম্পারেটিভ সেন্টেন্স থাকলে হচ্ছে সেটা অ্যান্সার হবে, সেটা কিন্তু আপনি না জেনে বুঝে দেওয়া উচিত হবে না। শেষ জি মুহূর্তে যদি স্যার। আপনি সময় না থাকে, আপনি এটা জাস্টিফাই করার সুযোগ পাচ্ছেন না, যেমন রবি ইসলাম যেটা বলেন যে প্যাসেজটা ধরে দেখে পড়ে আপনি জাস্টিফাই করার সময় নাই, বাট আপনাকে তো নেগেটিভ মার্কিং নাই, আপনি তো একটা অ্যান্সার করবেন, করলেই আপনি রাইট হলে আপনি মার্কস, ভুল হলে মার্কস কাটা যাবে না। সুতরাং না। আপনি ওয়াই উইল ইউ লিভ দ্যাট 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 জি স্যার। থিং আনঅ্যান্সার্ড, দ্যাট কোয়েশ্চেন আনঅ্যান্সার্ড, কেন আপনি লিভ করবেন? সুতরাং লাস্ট মোমেন্টে এসে এই সব রুল ফলো করে অ্যান্সার দিয়ে দিবেন। 39 কম্পারেটিভ আছে, বাস দিয়ে দিলাম এনজি। বুঝতে পেরেছেন? জি, হয়ে যেতে পারে, এটা লাক ভালো হলে হবে, হতে পারে, সেটা লাখ, হ্যাঁ। এটা লাখ। আমরা আজকে জেনে রাখলাম একটা রুলস, রাইট, এবং এটা বেটার হল। বেটার, বেটার। জি। কিন্তু এগুলো প্রথমে ট্রাই করতে যাবেন না, একটা সময় আছে না। আপনার পর্যাপ্ত, চেক করতে পারবেন। কিন্তু আপনি সুন্দর করে চোখ বন্ধ করে, যে স্যার বলছিল বা আমাদের কেউ একজন পিয়ার, যিনি আমাদের ক্লাসমেট, উনি বলছিলেন, এই বলে চোখ বন্ধ করে, সময়ও আছে কিন্তু আপনি প্যাকেজটা চেক না করে আপনি ওটা এনজি দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা কিছুটা নিবেদিতার কাজ হবে, তাই না? জি স্যার। আর চলেন আরেকটা হচ্ছে, লাস্ট ওয়ান আছে, সেটা হচ্ছে ম্যানেজার্স অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ আ কলিগ। ম্যানেজার্স অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ আ কলিগ। আচ্ছা, এটা কি হয়, এটাই এটাই শেষ আমাদের। প্লিজ, যারা এই প্যাসেজটা ভালো করে পড়েছেন তারা বলবেন প্লিজ, হ্যাঁ। আসলে এখানে যে দুই একটা প্রশ্ন আসছে, হয়তো অনেকে গত ক্লাস বা তার আগের ক্লাসে উপস্থিত ছিলেন না, প্যাসেজটা পড়া হয় নাই, তাই হচ্ছে একটু ভুল অ্যান্সার আসছে, বাট সবার অ্যান্সার কিন্তু মোটামুটি কারেক্ট আসছে। মিস্টার রবি ইসলাম, হোয়াটস ইউর স্যার, আইডিয়া? ম্যানেজার অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ কলিগস। I think it's no. There are some causes behind this. First of all, I think that ম্যানেজার অ্যাপ্রুভাল করতে পারে কোন একটা আইডিয়া, সেটা পারসুয়েসিভ হতেও পারে, নাও পারে, অ্যান্ড দ্যাট অফ দ্য কলিগস এর কাছে ওইভাবে আমরা সেটাকে প্ররোচিত করতে পারি, নাও পারি। তো এই জায়গায় স্যার মনে হয় যে ফলস বা নো উত্তর হওয়া উচিত, ওকে, বিকজ একজন দ্যাটস গুড। ম্যানেজারের অ্যাপ্রুভালিটি তো ডিপেন্ড করে না সবার উপরে, যেটা আমাকে ওইটা মেনে নিতে হবে, এবং অন্য কলিগরাও আমরা মেনে নিব স্বাভাবিকভাবে। মানে রাইট, আমার পয়েন্ট থেকে এরকম মনে হচ্ছে স্যার, বাট এই প্রশ্নটা আমি টোটালি সঠিক জানি না কি উত্তর হবে। ওকে। তবে আই ফিল দ্যাট এটা নো হতে পারে, আমি হলে নো দিয়ে দিতাম, তার কারণ
আহ, আহ, যে প্যারাগ্রাফ যেগুলো পড়ছি এগুলোর মধ্যে এরকম কোনো ইয়াও পাচ্ছি না, সেরকম ওকে, হলে না নট গিভেন দিতাম, সেটাও না। এখানে ম্যানেজার মানে আমার এমপ্লয়ার্স, যারা এমপ্লয় আপনার কম্পারেটিভ হিসেবে নট গিভেন হতে পারে স্যার। নট গিভেন, তো এটা হবে না। দেখো একটা কারবার বলা। যেহেতু দিস, স্যার আমি স্যার অ্যান্সার মনে মিলান। হচ্ছে এটা নো হবে। আচ্ছা, তারপরেও নো সীমার অথবা এক্সপ্রেস নট গিভেন। সীমার আইন অন্য কিছু বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি। উম সীমার স্ট্র্যাটেজি অন্য কিছু বলছে, আচ্ছা। কিন্তু প্যারাগ্রাফে হয়তোবা রবি ইসলাম এর আগে ক্লাসে ছিলেন কিনা, আমার মনে হয় আপনার প্যাসেজটাই খুব বেশি পড়া হয়েছে কিনা আমি জানি না। স্যার এই আমি একবার প্যাসেজ পড়েছি, একবার পড়েছেন না? এখানেও একবার পড়েছি ভালো করে, মানে আগে পড়েছি। আচ্ছা, তো এ- এখানে কিন্তু আসলে আম, কিছুটা প্যাসেজে কিছুটা একটা ধারণা দেওয়া আছে যে আসলে এই যে আহ, এই যে ইটা মানে কি বলে এটাকে, কোম্পানিটা কিভাবে চলা উচিত জি এবং জি, আমি আইডিয়াটা সেটাই কিভাবে আসা বলছিলাম উচিত, যে এ আহ, কথাটা বলা আছে, কিছুটা হুম, হালকা বলা আছে। আচ্ছা, হ্যাঁ। আহ, বনানী বলেন, মিস বনানী। Oh my God. মিস Sir. বনানী, আর ইউ দেয়ার? Yes, ক্যান ইউ sir. শেয়ার ইউর অপিনিয়ন প্লিজ? Uh, I think a manager's approval of an idea is persuasive, not হুম more persuasive than that of a হুম, colleague. আচ্ছা, I think a manager's approval of an idea is persuasive, not more than that of a colleague. মানে এখানে So, ওকে, ইনিশিয়েটিভের ওকে, কথা ওকে, বলতেছে, যে আচ্ছা, পদক্ষেপ। no. রাইট। So, it হ্যাঁ, will be no. আচ্ছা, আমি আমি আসলে মানে আই উড ইভেন আই শুড অ্যাকচুয়ালি নট ইভেন আই শুড গো টু এভরিওয়ান ইয়েস before স্যার। giving you an explanation. But I'm running out of time. It is already 11:12, so I need to ইয়েস, make it short right now. That's ইয়েস স্যার। why I'm going to keep it short and I'm giving you the explanation. You know that throughout the message, throughout the passage, there is a quality, soft quality. I mean, there is a psychological reality is that uh, the decisions of a company should be well informed. Well informed means that it should evaluate everyone's idea, ইয়েস right? স্যার। জি And স্যার। the manager should attentively listen to every employee's opinion and give emphasis or give importance to everyone's opinion, and by taking everyone's opinion, an idea or decision should be made. ইয়েস, So this has been explained throughout the passage. যে এখানে বলা হচ্ছে যে ম্যানেজার মানে হচ্ছে কোম্পানির মালিক, মানে হচ্ছে সে আহ, যা ইচ্ছা তাই ওখানে বলে দিবে আর সেটা এটা মেনে নিবে আর কলিগরা এটা মেনে নিবে, তা না। এখানে লুক ফর দ্য বেস্ট আইডিয়া, কে ভালো আইডিয়া দিচ্ছে তারটাই নেওয়া হবে। এটা যদি কলিগের হয় সেটা নেওয়া হবে, এটা যদি অন্য কোনো অফিসার হয় সেটাই নেওয়া উচিত এবং সবাইকে সেটা কোঅপারেট করা উচিত। সেখানে সে কথাটা, এই ধারণাটা প্যাসেজে কিন্তু দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে ওই যে সর্বসম্মতিক্রমে অথবা হচ্ছে সবার মতামত নিয়ে সব যেটা মানে করা যায় করা হয়, সেটার কথাই এখানে বলা হয়েছে। এখানে জি বলা স্যার। হয় এই যে এখানে স্যার ম্যানেজিং ইনোভেশন ইজ এ ডেলিকেট আর্ট, এরপর থেকে রাইট, যে রাইট, জায়গাটা আছে এখানে স্যার আছে, আহ, যদি আপনাকে অভয় দেন আমি 30 সেকেন্ড প্লিজ। বলবো যে ইজ গেট ডিফারেন্ট ফিডব্যাক ফ্রম ডিফারেন্ট সেট অফ পিপল। এই জায়গা থেকে আমরা ওটা যে নো এটা বুঝতে পারি স্যার, আমি মনে রাইট, করি। জি স্যার, রাইট। থ্যাংক ইউ স্যার।